রাসূলের শরীরে একটা বসা পড়া আরাম ছিল, একটা মাসি পড়া আরাম ছিল। ওই তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত কখনো ছাড়ে নাই, মানুষকে কখনো বদয়া দেয় নাই, মানুষকে কাছে ডেকে ডেকে এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে। মেরাজ রাতে যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, একটা কথা বলে শেষ করে দিব। মেরাজ রাতেও আল্লাহর কাছে যখন দিদার করতে গেলেন, আল্লাহ বললেন, হাবিব আপনি তো আমার একদম কাছে আছেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে আমি তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল বলেন, হায় আল্লাহ আমি আপনার কাছে আমার মেয়ে ফাতেমা নাজাতের জন্য আসি নাই, আমার নাতি হাসান হুসাইনের জন্য আসি নাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আমার উম্মতে মুহাম্মাদীর মুক্তির জন্য। আপনি আজকে এই আপনার দিদারে আপনি বলে যান আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামে দিবেন না। আপনি যদি এই ওয়াদা আমাকে দেন আমি আপনার সাথে এখান থেকে কথা বলে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা ওই দিন রাসূলকে ওয়াদা দিয়েছেন, রাসূল আমি আপনাকে ওয়াদা দিলাম ওই কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে আপনি জান্নাতে যাবেন। যে উম্মতকে আপনার পছন্দ ওই উম্মতকে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যাবেন, আপনাকে কোনো বাধা দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, যে রাসূল আমার জন্য আপনার জন্য এত কান্না করেছেন, শুধু দুনিয়াতে যে কান্না করছেন তাই নয়, কিয়ামতের ময়দানেও হাদিসের ভিতরে পাওয়া যায় সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু একজন নবী আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি। কি হবে আমার উম্মতের হায় আফসোস। সমস্ত নবীরা পাগল হয়ে যাবে, কিন্তু আমার নবী মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত না দিবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার উম্মতকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবে না। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই এই নবীকে নিজের জান থেকে নিজের প্রাণ থেকে বেশি মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান